আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ ইকবাল হোসেন, নিয়মিত গ্রাফিক ডিজাইনের কোর্স নিয়ে। আজকে আমাদের ক্লাস 6 হতে যাচ্ছে। তো আপনারা যারা আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখেন, সবার উদ্দেশ্যে বলবো, নতুন এবং পুরাতন, আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। তাহলে আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে থাকবেন এবং আপনি গ্রাফিক ডিজাইনটি শিখতে পারবেন। তো কথা আর বেশি নয়, তবে আমরা আজকে ক্লাসটি শুরু করার আগে আমি যেটা বলবো, আমরা টোটাল ক্লাসের একটি ডেমো চিত্র রেখেছি, যেখানে আমরা যে টুলসগুলো নিয়ে আলোচনা করব এবং যেগুলোর কাজগুলো আমরা ইতিমধ্যে করে রেখেছি। প্রথমত আমরা এগুলো দেখাবো, এরপর আমরা টুলসগুলো দিয়ে প্র্যাকটিক্যালি কাজগুলো করে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমত আমি আপনাদেরকে দেখাই, যেমন এখানে আপনারা একটা পৃথিবীর মতো গোলাকৃতির বল দেখতে পাচ্ছেন। এখানে যে একটা মানচিত্র বসানো হয়েছে, এই মানচিত্রটা কিভাবে এখানে বসাতে হবে এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব এবং আমরা এখানে একটা মানচিত্র বসাবো, ডিজাইন করে দেখাবো। এবং আমরা আরেকটা কাজ করব, যেমন এখানে একটা সোডার একটি পট রয়েছে, এখানে কিভাবে এই ছবিটা প্রিন্ট এখানে বসাতে হবে, তারপর উপরে কিভাবে বসাতে হবে, আমরা আজকে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদেরকে আমরা এগুলো করে দেখাবো। এই যে উপরে যে ছবিগুলো এবং নিচে যেভাবে ছবিগুলো প্রিন্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। এরপরে আমরা আলোচনা করব, আমি আরেকটা ছবি দেখাই, আমরা আলোচনা করব কিভাবে আমরা এইভাবে ক্যাপ একটা ডিজাইন করতে পারি, অথবা ক্যাপের উপর বিভিন্ন ধরনের আমরা ডিজাইন দিতে পারি, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এরপর আমরা কিভাবে আমরা একটা চুড়ি তৈরি করতে পারি, অর্থাৎ হাতের বালা তৈরি করতে পারি, এটার মধ্যে ডিজাইন দিতে পারি, সাজ তৈরি করতে পারি, এটা নিয়ে আলোচনা করব। কিভাবে আমরা করব সেটা দেখাবো। এবং এই রিংগুলোর মধ্যে কিভাবে আমরা ডিজাইন করতে পারি 3D স্টাইলে আমরা এগুলা করব। এবং আমরা এই বোতলের মধ্যে কিভাবে প্রিন্টটা এখানে বসাবো, এভাবে এখানে আমরা একটা ছবি কিভাবে দিব এটা আমরা দেখাবো। এরপর আমরা একটা ক্যাপ কিভাবে আমরা তৈরি করতে পারি সেটা আমরা দেখাবো। এখানে ডিজাইনগুলো কিভাবে আসবে সেটা দেখাবো। এবং আপনাদেরকে 4 বক্স আকৃতির যে কোনো, অনেক সময় দেখা গেছে আমরা বিভিন্ন ওষুধ কোম্পানির আপনার মোড়কের চতুর্পাশে বিভিন্ন ধরনের লেবেল লাগাতে হয়, তো আমরা কিভাবে এইভাবে লাগাতে পারি, অর্থাৎ একটা বক্সের চতুর্পাশে কিভাবে আমরা প্রিন্টটা বসাতে পারি সেটা আমরা আজকে দেখাবো। আর আমরা আজকে এরপরে এটা একটু সেম, শুধু একটু ডিফারেন্স, ওটা অটোমেটিকলি হয় আর এটা একটু ম্যানুয়ালি করতে হয়। আচ্ছা, এরপরে আমরা একটা রোল কিভাবে তৈরি করতে হয়, যে কোনো একটা রোলের উপর নিচে কিভাবে আমরা এটা ডিজাইনটা করব, শেডিং থাকবে, এগুলো আমরা দেখাবো। এরপর একটা পিরামিড কিভাবে তৈরি করতে হয়, চতুর্পাশে কিভাবে পিরামিডটা থাকবে, এগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। আমরা আজকে প্রথমত যে টুলসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত আমি এখান থেকে একটা ফাইল নিই, যেমন আমরা ক্রিয়েট নিউ, এখান থেকে আমরা ডিফল্ট হিসেবে এই ফাইলটা নিব, ক্রিয়েট, এখানে ক্লিক করলাম মাউসের লেফট বাটন দ্বারা। আমি আবার দেখাচ্ছি, প্রথমে আমরা ক্রিয়েট নিউ থেকে এখানে যে ডিফল্ট হিসেবে যেটা আছে এটা থাকলো, মাউসের লেফট বাটন দ্বারা ক্রিয়েট। এরপর আমরা এই ফাইলটাতে আমরা কাজ করব। তো এই ফাইলটাতে কাজ করার জন্য প্রথমত আমরা কি করব, আমরা এখানে ফাইল থেকে এখানে একটা ছবি নিয়ে আসব। ছবিটা নিয়ে আসব, কী ধরনের ছবি নিয়ে আসতে পারি, যেমন আমরা এখানে ডাউনলোড একটা ফোল্ডার আছে, এখানে যাই, ডাউনলোড, এখানে অনেকগুলো ছবি আছে, তার মধ্যে আমরা একটা ছবি নিব, সেটা হচ্ছে, যেমন আমাদের একটা ফোল্ডার আছে নিউ ফোল্ডার, এখান থেকে আমরা একটা ছবি নিব। তো যেহেতু আমরা আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখিয়েছি, চেষ্টা করব সেম ডিজাইনটি করার জন্য। তো চলুন শুরু করা যাক। আমরা প্রথমত এটাকে নিব, এই ছবিটাকে নিলাম। এই ছবিটাকে নেওয়ার পরে এখানে প্রথমত মুভ টুলে আমরা ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা। এরপরে এখান থেকে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এখানে এনে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে এই ছবিটা এখানে আছে, আমি এটা একটু বড় করে নিব। বড় করে নিলে আমাদের জন্য সুবিধা হয়। তার জন্য কি করতে হবে, আমাদের এখন লেয়ারটা কোন ফরম্যাটে আছে, 3D ফরম্যাটে আছে, আমরা এটাকে আগের ফরম্যাটে আগে নিয়ে যাব, এসেনশিয়াল,
এই এসেনশিয়াল এটার মধ্যে মাউসের লেফট বাটন ক্লিক করলাম, আমার এই ছবিটার লেয়ার আসলো। তাহলে এখানে কি করব আমরা, আবার ব্যাকগ্রাউন্ড ছাড়াও এটা দেখানো যায়। তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়া আমরা কিভাবে দেখাবো, যেমন আমরা এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্রসে ক্লিক করলাম, নো আসলো। এখন আমরা এখানে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমরা এটা এইভাবে নিয়ে নিলাম। ঠিক আছে, এভাবে নিয়ে নেওয়ার পরে এখন আমরা এটা ডিজাইনটা করব। কিভাবে করব, প্রথমত আমরা 3Dতে ক্লিক করব। 3Dতে ক্লিক করলাম, ক্লিক করার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, এখান থেকে আমরা এখানে মেশ ফ্রি সেট এখানে নিয়ে আসবো। এখানে কোন লেখা আছে, মাউসের লেফট বাটন দ্বারা কোণে ক্লিক করব। দেখেন এখানে একটা ডায়ালগ বক্স আসছে, বলতেছে এরা, You are about to create a 3D layer. Would you like to switch to the 3D workspace? অর্থাৎ আপনি কি আপনার এই লেয়ারটা থেকে আপনি কি 3D লেয়ারে যেতে চাচ্ছেন? তাহলে আপনি যদি যেতে চান তাহলে ইয়েস, হ্যাঁ আমরা যেতে চাচ্ছি, ইয়েস ক্লিক করলাম। এখন এটা অটোমেটিকলি এটা এই শেপটা চলে আসলো। এখন আমরা এটাকে একটু মুভ করে দেখতে পারি, যেমন আমরা ইতিপূর্বে আপনাদেরকে যে স্যাম্পলটা দেখিয়েছিলাম ঠিক আমাদের এই কাজটা এভাবে হয়েছে। এখন আমরা চাইলে কি করতে পারি, এটাকে সেভ করতে পারি। তাহলে ফাইল থেকে আমরা এখানে সেভ অ্যাজ এ কপি, এখানে আমরা এভাবে সেভ করলাম। ধরে নেওয়া যাক আমরা এখানে সেভ দিব। তাহলে কি করব, আমরা এখানে জেপিজি মোডে সেভ দিব, তাহলে এখানে আমরা সেভ দিলাম। এখন আমরা এটা আবার ওকে, মাউসের লেফট বাটন দ্বারা ওকে করব। আমি আবার দেখাই এই ছবিটা আমরা কিভাবে সেভ করব, ফাইল থেকে সেভ অ্যাজ এ কপি এভাবে সেভ করব। এখানে আমরা এখানে নাম দিতে পারি, আচ্ছা এটা যেভাবে আছে সেভাবে থাকুক। এরপর আমরা এখানে সেভ দিব, জেপিজি ফরম্যাটে রেখে সেভ দিব। সেভে ক্লিক করব মাউসের লেফট বাটন দ্বারা। এখানে বলতেছে আমি ইতিমধ্যে একটা সেভ করছি, আমি কি আবার সেভ করতে চাই, তাহলে আমি এখানে ইয়েস দিয়ে দিব। ওকে, আমি সেভকৃত ফাইলের উপরে আবার সেভ করতেছি। এখন আমরা এখানে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে দেখেন আমাদের এটা সেভ হয়েছে কিনা আমরা দেখে আসি। মিনিমাইজ করব মাউসের লেফট বাটন দ্বারা, এটাকেও মিনিমাইজ করলাম। এখন আমরা এখানে গিয়ে দেখব যে আমাদের ফাইলটা সেভ হয়েছে কিনা। দেখি আমরা এখানে স্ক্রলিং করে দেখি। ওকে, আমরা এখানে আস্তে আস্তে একটু দেখি, আমরা ফাইলটা সেভ করেছি, লোকেশনটা ঠিক করতে হবে। আচ্ছা এখানে আমরা দেখি এটার ভিতরে থাকার কথা। আমি আর একটু দেখি, এই যে আমরা যে ফাইলটা সেভ করেছিলাম এই ফাইলটা এখানে দেখাচ্ছে। তাহলে দেখেন এই যে এই ফাইলটা এখানে, এই ফাইলটা আমরা একটু আগে সেভ করছিলাম। তাহলে এখন পরবর্তীতে আমরা আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমরা আবার আমাদের ফটোশপে গেলাম, যাওয়ার পরে আবার ফাইল, এটা আমরা এখান থেকে ডিলিট করে দিতে পারি, ক্লোজ করে দিতে পারি, ক্লোজ। এরপরে ইয়েস আমরা নো দিলাম। দেওয়ার পরে এখন আমরা আবার আগের মতো করে আমরা একটা ফাইল থেকে ওপেন, আচ্ছা ওপেন থেকে এখন আমরা একটা ফরম্যাট নিয়ে নিব। কি ফরম্যাটে আমরা কাজ করব সেই ফরম্যাটটা আমরা এখানে নিয়ে নিব। এখন আমরা যেটা কাজ করতে পারি, ধরেন আমরা এই ছবিটাকে আবার নিলাম, এই প্লেন ছবিটা আমরা নিলাম, এটাকে আমরা ওকে করলাম। ওকে করার পরে আমরা চাইলে লেয়ারের উপরে কাজ করতে পারি অথবা লেয়ার ছাড়া কাজ করতে পারি। তা আমরা লেয়ার ছাড়াই কাজ করব, আমি দেখাচ্ছি। এখানে আমরা এটাকে এভাবে রাখার পরে আমরা এখানে 3Dতে ক্লিক করব। 3Dতে ক্লিক করার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, এখানে ক্লিক করার পরে মেশ প্রিসেট এখানে ক্লিক করব। এরপর এখানে কার্ভ রেফ, এখানে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। এখন এটা প্রসেসিং হবে, যেমন এটা একটা বক্স হয়ে গেছে। আমি যদি এখন এই যে এখানে একটা চিহ্ন আছে, এটাকে বলা হয় অরবিট দ্য 3D ক্যামেরা, এটা এইভাবে আছে। আমি মাউসের লেফট বাটন দ্বারা যদি এটা একটু অ্যাঙ্গেল করে এভাবে টেনে দেই, দেখেন আমার এই ডিজাইনটা এভাবে চলে আসছে। তাহলে আমরা এটাকে আগে দেখাছিলাম,
দেখেন আমাদের ডিজাইনটা কি হয়ে গেল। আমরা চাইলে এদিকে নিতে পারি, মাউসের লেফট বাটন দ্বারা এভাবে নিতে পারি, এভাবে উপরে দিতে পারি, পাশে দিতে পারি, আবার ডান পাশ থেকে বাম পাশে দিতে পারি, আবার এভাবে দিতে পারি। অর্থাৎ আপনি এই চিহ্নটাকে, এটার নাম হচ্ছে অরবিট দ্য 3D ক্যামেরা। অর্থাৎ আপনি এটাকে মাউসের লেফট বাটন দ্বারা ধরে এভাবে করে মুভ করতে পারেন। অনেক সময় দেখা গেছে যে যদি আপনার এই অরবিট দ্য 3D ক্যামেরাটা না আসে, তাহলে আপনি এখানে কি করবেন, ওই যে মুভ টুলে ক্লিক করবেন। ক্লিক করলে তাহলে এটাকে আপনি মুভ করাতে পারবেন, এভাবে করতে পারবেন। তো আমরা এভাবে ডিজাইনগুলো করতে পারি। তো এখন আমরা পরবর্তীতে আরেকটা ডিজাইন নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আমরা ফাইল থেকে কি করব, ওপেন করব। ওপেন করার পরে এখন আমরা এখান থেকে একটা ছবি নিয়ে নিব। যেমন সাপোজ আমি আপনাদেরকে দেখাই, ধরে নেওয়া যাক আমরা এই ছবিটা নিলাম। এখন এই ছবিটা দিয়ে আমরা কি করব, ডিজাইনগুলো করব। তাহলে ডিজাইনটা কীভাবে করতে পারি, আমরা এখানে যেমন এই ছবিটার উপরে আমি একটু জুম করে নিচ্ছি। অল্টার বাটন ক্লিক করে মাউসের হুইল ঘুরালে উপরের দিকে একটু বড় হবে। আমরা একটু বড় করে নিয়ে এরপরে এটাকে, যেমন এখানে কি আছে, ভিউ, আবার এটা পাশে আছে 3D, আমরা 3Dতে ক্লিক করব। 3Dতে ক্লিক করার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, এখানে মেশ প্রিসেট, এখানে তারপর আমরা এখানে কাব, এটাতে মাউসের লেফট বাটন ক্লিক করব। দেখেন এটা এখন প্রসেসিং হচ্ছে। এখন এখানে একটা জিনিস দেখেন, আমাদের এই যে অরবিট দ্য 3D ক্যামেরা এটা আছে এখানে। মাউসের লেফট বাটন ক্লিক করে এবার আস্তে একটু মুভ করলে এটা মুভ হয়ে যাবে, আর একটু মুভ করব, মুভ হয়ে যাবে। এখন একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু এক পাশে ছবিটা আছে আর দুই পাশে নাই। মাউসের লেফট বাটন ধরে উপরে একটু মুভ করলাম, ওকে। এখন আমি চাচ্ছি যে এখানেও দিব, তাহলে এটাতে এক পাশে আছে, ওইটাতে নাই। কিন্তু আমরা এর আগে যেটা দেখেছিলাম ওটা কিন্তু অটোমেটিকলি সবগুলোতে নিয়ে নিছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, আমি নিজের মতো করে এখানে দিতে পারি। তার জন্য আমাকে কি করতে হবে, যেমন মাউসের লেফট বাটন ক্লিক করলে এখানে কি দেখাচ্ছে, 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুল, এই আইড্রপার টুলটা দেখাচ্ছে। আমি এটাকে এই যে আইড্রপার টুলটা নিলাম, নেওয়ার পর এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন এখানে কিন্তু এখানে একটা ছবি পিক হয়ে গেছে। এখন কি করব, আমরা এখানে দিব। তাহলে কীভাবে দিতে হবে, এর নিচে একটা টুলস আছে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল, এই টুলটাতে আমরা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। করার পরে দেখেন এটা কিন্তু একটা কেতলির মতো হয়ে গেছে। এখন আমরা এটাকে যেখানে ক্লিক করব এখানে ছবিটা চলে যাবে। তাহলে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম, এখানে চলে গেল, আবার এখানে ক্লিক করলাম, এখানে চলে গেল। তাহলে আমরা এইভাবে করে চতুর্পাশে উপরে নিচে যে কোনো জায়গায় দিতে পারি। আমি আবার কি করব, মুভ টুলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। করার পর আমি আবার হালকা একটু মুভ করে দেব এটাকে, মাউসের লেফট বাটন ধরে এদিকে টানলাম, হালকা এদিকে টানলাম, দেখেন এটা এদিকে আসলো। আবার উপর থেকে নিচে একটু টানলাম, এদিকে আসলো। আবার এদিক থেকে মাউসের লেফট বাটন দ্বারা টেনে দিলাম, আর একটু উপরে দিব, হালকা উপরে দিব, এই যে হালকা নিচে দিব। তাহলে দেখেন এভাবে করে কিন্তু আমরা কাজগুলো করতে পারি। অর্থাৎ আমি আমার পছন্দ মতো যে কোনো ছবিকে আমি যে কোনো জায়গায় এখানে দিতে পারি। তাহলে আমরা এই টুলসটা নিয়ে আলোচনা করলাম। এর পরবর্তীতে আমরা আবার ফাইলে যাব। ফাইলে গিয়ে আমরা আবার ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে এখন আমরা আরেকটা সাইজ নিয়ে নিব। সেই সাইজটা নেব, তার আগে আমি আপনাদেরকে দেখাই। আমরা এখন যে সাইজটা নেব সেই সাইজটা হবে, এর জন্য একটা ছবি নির্বাচন করতে হবে। সাপোজ আমি এই একটা ছবি নিলাম। এই একটা ছবি নেওয়ার পরে আমরা এটাকে নিয়ে কাজ করব। তো আমরা আবার 3D লেয়ারে যাব। তার আগে আমি কিবোর্ডের অল্টার মাউসের হুইল উপরে ঘুরালাম, একটু বড় হলো। এখন আমরা 3Dতে ক্লিক করব, নিউ মেশ ফ্রম লেয়ার, এখানে আসবো। এরপরে মেশ প্রিসেট,
এরপরে আমরা এটা কি করব, সিলিন্ডারে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা সিলিন্ডারে ক্লিক করব। দেখেন এটা কি হয়, এটা সিলিন্ডারের মতো হয়ে গেল। এই যে এটা একটা কি হয়ে গেল, সিলিন্ডারের মতো হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এটার উপর একটা কালার দিব। কিভাবে দিব, আমরা আইড্রপার টুল, 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। করার পরে সাপোজ আমি হলুদ রঙটা দিব এখানে। তাহলে দেওয়ার জন্য কি করতে হবে, আবার এখানে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে মাউসের লেফট বাটন দ্বারা এখানে ক্লিক করলাম। দেখেন আমার এটা সিলিন্ডারটা হয়ে গেছে। আমি আবার মাউসের লেফট বাটন ধরে একটু মুভ করে একটু দেখাচ্ছি। দেখেন এটা কিন্তু হয়ে গেছে। এখন আমরা এটাকে মুভ করতে পারি ডান বাম উত্তর দক্ষিণ, যেদিকে মন চায় দিকে সিলিন্ডার নিতে পারি। তাহলে আমি আরেকটা জিনিস দেখাই, এই সিলিন্ডারের বিষয়টাকে আমি আরেকটু ভালোভাবে দেখাই। সাপোজ আমরা ফাইল থেকে আবার ওপেন থেকে আমরা একটা ছবি নিব। ছবি নেওয়ার জন্য আমি এখানে থেকে বেরিয়ে আসি, একটা ছবি খোঁজ করে দেখি। সাপোজ মনে করেন আমরা এই ছবিটা নিতে পারি, এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পরে এখন আমরা এটা একটু টেনে বড় করব। আবার অল্টার মাউসের হুইল উপরে ঘুরালাম, একটু বড় করলাম। এখন আমরা এটাকে করব, কিভাবে করব, 3Dতে গিয়ে নিউ মেশ ফ্রম লেয়ার, এখান থেকে মেশ প্রিসেট, তারপরে সিলিন্ডার, মাউসের লেফট বাটন দ্বারা সিলিন্ডারে ক্লিক করব। সিলিন্ডারে ক্লিক করার পরে এখন দেখেন এটা সিলিন্ডারের মতো হয়ে গেছে। এখন আমরা এটাকে আবার একটু কালারিং করব। উপরের জায়গাটাতে কালারিং করার জন্য কি করব, আমরা আবার এখানে 3D ম্যাটেরিয়ালস আইড্রপার টুলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এখানে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা এই পাশে এই জায়গাটায়। এরপর আমরা কি করব, আবার এখান থেকে কালারটা নিব। কোত্থেকে, 3D ম্যাটেরিয়ালস ড্রপ টুল, এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এখানে এনে আবার মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলাম। দেখেন এটা কালারটা এখানে আসলো। আমরা আবার মুভ টুল দ্বারা একটু মুভ করে দেখতেছি আমার সিলিন্ডারটা কীরকম হয়েছে। ঠিক আছে, এটা একটা বান্ডেলের মতো হয়ে গেল। তাহলে আমরা এইভাবে এই ডিজাইনগুলো এইভাবে করতে পারি। এখন আমি আবার ফাইল থেকে আমি আবার ওপেন করব। ওপেন করার জন্য আমরা এখন একটা জিনিস নিতে পারি, সেটা হচ্ছে আমরা এখান থেকে যে কোনো একটা ছবি নিব। সাপোজ এখানে, আচ্ছা আমরা ডাউনলোড থেকে আবার খুঁজে দেখি একটা ছবি নেওয়া যায়। এর আগে আমরা আপনাদেরকে দেখাছিলাম। ওকে, তাহলে আমরা এখন সেম ক্যাটাগরি একটা ছবি খোঁজ করে দেখি। ছবির জন্য নিউ ফোল্ডার থেকে আমরা যে কোনো একটা ছবি এখানে নিতে পারলেই হবে। যেমন আমরা এই পাতাটা নিলাম। পাতাটা নেওয়ার পরে আমরা এটা দিয়ে ডিজাইনটা করব। মাউসের আবার এখানে মাউসের লেফট বাটন ধরে 3Dতে ক্লিক করব। 3Dতে ক্লিক করার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, এরপর মেশ প্রিসেট, এরপর ডু নট, মাউসের লেফট বাটন ধরে এটাতে ক্লিক করলাম। দেখেন কি হয়, কিছু একটা তো অবশ্যই হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আফটার অল ইউ ক্যান সি। আমি এখনই দেখাচ্ছি। এই যে একটা রিং হয়ে গেল। কি হয়ে গেল, মাউসের লেফট বাটন ধরে আমরা একটু মুভ করলাম, একটা রিং হয়ে গেল। হ্যাঁ, আপনি চাইলে এখন আপনি যে কোনো একটা কালারে রিংটা তৈরি করতে পারেন, অথবা আপনি অন্য কোনো কালার দিয়েও কি করতে পারেন, রিংটা তৈরি করতে পারেন। তা আমরা এভাবে করতে পারি, এভাবে একটা রিং ডিজাইন করতে পারি, আমার মনের মাধুরী মিশিয়ে করতে পারি। এখন আমরা এর পরবর্তীতে অন্য একটা ডিজাইন দেখব। এগুলো একটু ক্রস করে দিই, নো, আমরা এখন সেভ করব না। জাস্ট সেভের প্রসেসিংটা একই। আমি প্রথম যেটা দেখাইছি আপনি সবগুলা একই সিস্টেমে সেভ করে নেবেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। আমরা তো ট্রেনিং পারপাসে আপনাদেরকে এগুলো দেখাচ্ছি,
আপনি আপনার সুবিধা অনুযায়ী এগুলো সেভ করে নেবেন। আমরা এখন সবগুলো সেভ করতেছি না। আচ্ছা, এরপর আমরা ফাইল থেকে আবার ওপেনে যাব। ওপেনে যাওয়ার পরে এখন আমরা কি করব, যেমন আমি এই ডিজাইনটাতে নিলাম, মাউসের লেফট বাটন দ্বারা নেওয়ার পরে এখন এটাতে আমরা একটু বড় করে নিলাম। নেওয়ার পরে আমরা আবার 3Dতে নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট। এখন এখানে একটু পিরামিড চাচ্ছে, তো আমরা পিরামিডটা একটু পরে আঁকি, আমরা রিংটা আগে আঁকবো। তো মাউসের লেফট বাটন দ্বারা আমরা রিংটাতে ক্লিক করলাম। রিংটাতে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে একটা রিং তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমরা একটা রিং তৈরি করতে পারলাম। এটা অনেকটা কাছের মতো, অর্থাৎ এটা হাতের চুড়ির মতো একটা রিং তৈরি হয়ে গেল। আমরা একটা রিং তৈরি করতে পারলাম। আচ্ছা, এখন আমরা যেটা ডিজাইন করব, আবার ফাইল থেকে ওপেন, এরপর আমরা একটা ব্রিক্স নিব। যেহেতু আমরা একটা পিরামিড আঁকবো, তাহলে আমরা একটা ব্রিক্স নিলাম। আবার এটাকে মাউসের লেফট বাটন ধরে টেনে বড় করলাম। করার পরে 3Dতে গিয়ে নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট, এরপরে পিরামিড। মাউসের লেফট বাটন দ্বারা পিরামিডে আমরা ক্লিক করলাম। পিরামিডে ক্লিক করার পরে দেখেন এখানে একটা পিরামিড তৈরি হয়ে গেল। পিরামিডটা তৈরি হওয়ার পরে দেখেন আমরা এখানে এই পাশে ইটের ব্রিক্সটা আছে, আমরা এই পাশে দিব। তাহলে কিভাবে দিব, আবার আগের মতো মাউসের রাইট বাটন অথবা লেফট বাটন দ্বারা ক্লিক করে আপনি আগে এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখন আমরা কি করব, এই পাশে কালারটা দিব। তাহলে এখানে 3D ম্যাটেরিয়ালস ড্রপার টুল, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এখানে ক্লিক করব। দেখেন এখানে কালারটা হয়ে গেল। আমরা আবার এই পাশে দিব। তাহলে কিভাবে দিব, মুভ টুলে ক্লিক করব, মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এটাকে মাউসের লেফট বাটন দ্বারা উপরের দিকে একটু টানবো, আবার এদিকে নিচের দিকে একটু টানবো। দেখেন এই জায়গাটা আসলো। আমরা এখন দুই জায়গায় দিতে পারবো। তাহলে কিভাবে করবো, আবার 3D ম্যাটেরিয়ালস ড্রপার টুলে ক্লিক করে আমরা এখানে কালারটা পিক করলাম। করার পর দেখেন এখানে কালারটা আসলো। এরপরে আমরা এখানে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল এটাতে ক্লিক করে এখানে এনে ছেড়ে দিব। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব এখানে, আবার এখানে ক্লিক করব। তাহলে এখন আমাদের পিরামিডটা তৈরি হয়ে গেল। আমরা পিরামিডটা তৈরি করতে পারলাম। মাউসের লেফট বাটন দ্বারা আপনি যেদিকে মুভ করবেন, ডান বাম, আপনি একটু দেখে করবেন। ডানে বামে একটু নাড়াচাড়া করবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার এটাকে কিভাবে মুভ করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা এইভাবে করতে পারি, এভাবে মুভ করতে পারি। এখন আমরা একটা টুপি তৈরি করব। তাহলে এইভাবে করব, ফাইল থেকে ওপেন থেকে সাপোজ আমরা এখান থেকে কি নিতে পারি, যে কোনো একটা ছবি নিতে পারি। সাপোজ আমি আপনাদেরকে দেখাই, এখানে আমরা একটা ফেদার নিতে পারি। ফেদার নিয়ে ডিজাইনটা করি। এখানে একটা ফেদার ছিল। আচ্ছা, আমি একটু দেখি। এই যে এই ফেদারটা নিলাম, এটা দিয়ে আমরা ডিজাইন করব, একটা টুপির ডিজাইনে দিব, দেখি কি হয়। তাহলে আমরা এখানে এটার মধ্যে আমরা 3Dতে যাব। 3Dতে যাওয়ার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট, এরপরে আপনার এটা হচ্ছে হেড। মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব এখানে। ক্লিক করার পরে আমাদের টুপিটা হয়ে গেল। মাউসের লেফট বাটন দ্বারা একটু ক্লিক করব, আবার ডানে বামে করব। দেখেন আমাদের টুপির ডিজাইনটা হয়ে গেল। অর্থাৎ আপনি এভাবে টুপির ডিজাইন করতে পারেন, অথবা আপনি আপনার সুবিধা অনুযায়ী করতে পারেন। তাহলে আপনি যেই ছবি দিয়ে যেভাবে আপনি এটাকে ম্যাচিং করবেন, আপনার এটা এভাবে হবে। ওকে, তাহলে আমরা এটাকে আবার ক্রস করে দিলাম এগুলা নো, আবার ক্রস করে দিলাম, নো দিয়ে দিলাম। কেমন? এখন আমরা আবার ফাইলে যাব, ওপেন। ফাইল থেকে আমরা যে ডিজাইনটা করব, আমরা আবারও এই ডিজাইনটা, এখানে একটা ছবি আছে, এটা নিয়ে নিই। সাপোজ মনে করেন আমরা যে ছবিটা নিতে পারি সেটা হচ্ছে
প্রথমত আমরা ফাইলটাতে যাই। ফাইলটাতে যাওয়ার পরে এখন আমরা এখান থেকে এই ছবিটাকে আবার নিব। এই ছবিটাকে আবার নেওয়ার পরে এখন আমরা 3D যাব। 3D যাওয়ার নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট। এখন আমরা এখানে দুই একটা প্রোগ্রাম পিস করে দেখাচ্ছি, অসুবিধা নাই। কারণ হচ্ছে যে আমরা যে কালার ছবির সাথে মিল করে এগুলো তৈরি করতে হয়। তাহলে এখানে আমরা এই যে সোডা যেটা, এটা পরে দেখাচ্ছি, আগে শেফারটা দেখাচ্ছি। যেহেতু এই ছবিটা আনছি, এটা শেফারের জন্য মিলবে। তো আমরা মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে এই যে বলটা তৈরি হয়ে গেল। অর্থাৎ আপনি একটা মানচিত্র এখানে দিতে পারলেন, একটা মানচিত্র হয়ে গেল। এখন আমরা সোডার বোতলটা তৈরি করব। তাহলে আমরা ফাইল থেকে আবার ওপেন থেকে আমরা এখান থেকে একটা ছবি নিতে পারি। সাপোজ আমরা আবার একটু পুতুলের ছবি নিয়ে নিই। এই পুতুলের ছবিটা নিলাম। নেওয়ার পর মাউসের লেফট বাটন দ্বারা এভাবে ক্লিক করব। এভাবে এদিকে মাউসের লেফট বাটন দ্বারা টেনে এরপর আমরা 3Dতে যাব। 3Dতে যাওয়ার পরে নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট, এখানে মাউসটা রাখবো। রাখার পর এখানে আসবে এই যে আমার সোডার মধ্যে মাউসের লেফট বাটনে ক্লিক করব। দেখেন ক্লিক করার সাথে সাথে কিন্তু সে আমার ডিজাইনটাকে নিয়ে নিচ্ছে। দেখেন এটাকে নিয়ে নিল, আমাদের আগেরটার মতনই নিয়ে নিছে। এই যে তাহলে আমরা কি করতে পারি, এখন এটাকে এভাবে সোজা করতে পারি। আরেকটু সোজা করব, এভাবে আরেকটু, ওকে, আরেকটু সোজা করব, আরেকটু করব, ওকে। হ্যাঁ, এখন আমরা এটার উপরে একটা কালার দিব। কিভাবে দিব, আবার আইড্রপার টুলে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব, করে এখান থেকে কালারটা পিক করব। এখানে আসলো, দেখেন কর্নারে। এখন আমরা এটাকে আবার এখানে 3D ম্যাটেরিয়াল ড্রপ টুল মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করে এখানে উপরে এনে ছেড়ে দিব। দেখেন এখানে কালারটা চলে আসবে, জাস্ট ওয়েট। এই তো চলে আসছে। তাহলে আমরা এটাকে আবার একটু মুভ করে সোজা করে দেই। আমরা প্রথমে যেটা রাখছিলাম সোডার বোতল, এটা এখনো আছে, ঠিক আছে। তাহলে আমরা এভাবে কিন্তু ডিজাইনটা করতে পারি। আমরা এভাবে ডিজাইনগুলা তৈরি করতে পারি। জাস্ট গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনি একটু ধৈর্য সহকারে কাজ করলে তখন আপনি এগুলো সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা এখন ট্রেনিং পারপাসে দেখাচ্ছি, হয়তো আর একটু সুন্দর করে করা যেত, কিন্তু সময় সংকীর্ণতার কারণে একটু দ্রুত করতে হচ্ছে। এবার আমরা আরেকটা জিনিস দেখাচ্ছি পরবর্তীতে। আমরা এখানে আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেন। আমরা এগুলো সেভ করতেছি না, আবার এখানে ক্রস দিয়ে দেখাচ্ছি। আপনি চাইলে এটাকে সেভ করতে পারবেন। ফাইল থেকে সেভ এজে গিয়ে আপনি জেপিজি যে ফরম্যাটে সেভ করেন সেভ করতে পারবেন, পিএনজি করলে পিএনজি করতে পারবেন, ঠিক আছে। তাহলে আমরা আবার ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাওয়ার পরে এখন আমরা এখানে আরেকটা ডিজাইন করব। ডিজাইনটা করার জন্য আমরা এখান থেকে একটা ছবি নির্বাচন করে নিচ্ছি। ছবিটা নির্বাচন করার জন্য প্রথমত আবার এখানে যাব। এখানে যাওয়ার পরে নিউ ফোল্ডারে গিয়ে দেখি এখানে কি ধরনের ছবি পাওয়া যায়, ঠিক আছে। তো সাপোজ আমরা এখানে এই লিভস পাতাটা নিব, পাতাটা দিয়ে করতে পারি, অথবা আমরা এই ফেদারটা দিয়েও করতে পারি। যাই হোক, আপনাদেরকে বোঝানোর জন্য মূলত এটা এভাবে করানো। আচ্ছা, আমি এই কালারটা নিচ্ছি, মাউসের লেফট বাটন দ্বারা এই কালারটা নিলাম। নেওয়ার পরে মাউসের লেফট বাটন দ্বারা এভাবে টানলাম। টানার পরে এখানে 3Dতে ক্লিক করলাম, নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট, এখানে আমরা আনলাম উইন বোতল। এখানে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এখানে উইন বোতলটা তৈরি হবে। দেখেন এখানে উইন বোতলটা তৈরি হয়েছে, এটা দুইটা কালার আসছে এখানে। আমরা এইভাবে কিন্তু ডিজাইনগুলা করতে পারি। একটু বড় করে দেখাই, হ্যাঁ, এভাবে আমরা ডিজাইনগুলো করতে পারি। তা আপনি যখন এটা আবার সেভ দিবেন, এটা কিন্তু সেভ হয়ে যাবে। সাপোজ আমরা এখন এটাকে সেভ করে দেখাচ্ছি।
ফর এক্সাম্পল এখানে দেখেন ফাইল থেকে সেভ অ্যাজ এ কপি। এখন আপনি এটা কোথায় সেভ করবেন? ধরে নেওয়া যাক আমরা এখানেই সেভ করব, ডাউনলোডে। তো এটা আপনি ফাইলের নাম দিতে পারেন। কি নাম দিবেন? ধরেন আমি এখন ইউ দিচ্ছি, আপনি যে কোনো একটা নাম দিবেন। এখানে জেপিজি ফরম্যাটে সেভ করবে এখানে, তাহলে সেভ, ভেরি সিম্পল। এরপর এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার সাথে সাথে এটা সেভ হয়ে গেল। মিনিমাইজ করে দেখে আসতে পারেন সেভ হয়েছে কিনা। কোথায় সেভ হয়েছে কিনা আমরা দেখতেছি কোথায়? দিস পিসি। এখানে দিস পিসি থেকে ডাউনলোডে গেলেই মূলত নিউ ফোল্ডারে ঢুকলে আপনি কিন্তু আপনার ওই যে বোতলটা পাবেন। এই যে মাউসের লেফট বাটন দ্বারা ক্লিক করলে এই যে এটা ওপেন হলো। এই বোতলটা আমরা ডিজাইন করলাম একটু আগে। এই যে, তো এখন আপনি যেভাবে আপনি প্রিন্টটা দিতে চান আপনি এইভাবে দিতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি সেটা হচ্ছে, আমরা আবার ফাইলে যাচ্ছি। ফাইলে গিয়ে সাপোজ আমরা একটা ছবি নিয়ে নিব। ফর এক্সাম্পল আমরা কি নিতে পারি? আমরা এই ছবিটা নিলাম। এই ছবিটা নেওয়ার পরে আমরা এখানে 3Dতে ক্লিক করব। নিউ মেশ ফ্রম লেয়ার, মেশ প্রিসেট থেকে আমরা এই উইন বোতলটাকে আবার এই কালারে কি করতে পারি? প্রিন্ট করতে পারি। আপনি দেখেন এখন এটার লুকটা আরেক রকম আসছে। আপনি চাইলে এরকমও করতে পারেন। ঠিক আছে, আপনি আপনার মনের মাধুরী মিশিয়ে যেভাবে চান আপনি এইভাবে ডিজাইনটা করতে পারেন। অর্থাৎ বোতলের ডিজাইনটা আপনি যেভাবে মন সেইভাবে করতে পারেন। তো আমরা এগুলো চাইলে সেভ করতে পারি, আবার এগুলো চাইলে ডিলিট করে দিতে পারি। তো আমরা এগুলো সেভ করতেছি না, জাস্ট দেখালাম কিভাবে সেভ করতে আপনাদেরকে ইতিপূর্বে আমি দেখিয়েছি। তো এখানে আমরা ক্রস করে নো দিয়ে দিব, এখানে ক্রস করে নো দিয়ে দিব। তো আজকে আমাদের ক্লাসটি এতটুকু পর্যন্ত থাকুক, এবং পরবর্তী ভিডিওতে আমরা বাকি টুলসগুলো নিয়ে আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।